ব্যস্ততম আজব শহরে নাম হলো এর ঢাকা। ভালো লাগে না নগর জীবন, নাই কোথাও ফাঁকা। আসছে মানুষ, বাড়ছে মানুষ, উঠছে পাকা বাড়ি, অসহ্য যন্ত্রণা, জ্যামে আটকা গাড়ি। বৃষ্টি হলে জলাবদ্র, রৌদ্র হলে গরম। সাবধানে থাকবে নগরবাসী, কথাটা রাখবে স্মরণ। আমরা বর্তমানে রয়েছি কবি আজাদের সাথে। তিনি এই বইটি লিখেছেন কি পেলাম স্বাধীনতা। এই বইটি তিনি মূলত হকারি করে বাসে বিক্রি করে, এক মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা তিনি বইটি বিক্রি করে। এই বইটির বিষয় নিয়ে আমরা তার সাথে কথা বলবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যস্ততম আজব শহরে নাম হলো এর ঢাকা। ভালো লাগে না নগর জীবন, নাই কোথাও ফাঁকা। আসছে মানুষ, বাড়ছে মানুষ, উঠছে পাকা বাড়ি, অসহ্য যন্ত্রণা, জ্যামে আটকা গাড়ি। বৃষ্টি হলে জলাবদ্র, রৌদ্র হলে গরম। সাবধানে থাকবে নগরবাসী, কথাটা রাখবে স্মরণ। প্রিয় সম্মানিত সুধী, কবিতাটি আবৃত্তি করতেছিলাম। এই বইয়ের 24 নম্বর কবিতার কিছু অংশ আবৃত্তি করেছি। এই আমি ঘন্টার পর ঘন্টা একই স্থানে বসেছিলাম 3 ঘন্টা। গাড়ির চাকা আর ঘোরে না, মনের দুঃখে কষ্টে ওখানেই বসে বসে লিখেছিলাম কবিতা। প্রিয় শহর ঢাকা, ঢাকার যে বাস্তব চিত্র সেটাই আমার লেখার মাঝে তুলে আনার চেষ্টা করেছি। প্রিয় সুধী, হাতে যে বই দেখছেন এ বই আমার লেখা। এরকম অসংখ্য বই আমার এই বুকের মাঝে ধারণ করা, কিন্তু আমার এই নিয়তির নির্মম পরিহাস। বাস্তব বড় কঠিন, বাস্তবের কাছে আবেগের কোনো স্থান নাই। প্রিয় বন্ধুরা, আমার এই লেখালেখির অর্থ দিয়ে সমাজের ঝরে যাওয়া হত দরিদ্র এতিম বাচ্চা, যারা রাস্তায় পড়ে থাকে অনাদরে, মা নেই বাবা নেই, অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না, আমি তাদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান করে এ পৃথিবীকে আমার বিদায় সালাম জানাতে চাই। তাই বন্ধু, আমি একজন কবি, এভাবে নিজেকে রাজপথে বিলিয়ে দিয়েছি। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, বইগুলো একটু হাতে নিয়ে দেখবেন, পড়বেন। পড়ার পরে যদি আপনাদের পছন্দ হয়, 1টি অথবা 2টি বই কিনে আমাকে একটু সহযোগিতা করবেন। পছন্দ না হলে কেউ আপনারা নেবেন না। প্রিয় বন্ধুরা, বইটির নাম দিয়েছি কি আর পেলাম স্বাধীন করে। বইটির মাঝে 56টি কবিতা আছে। আমি আপনাদের সকলের জন্য এখন একটি কবিতা আবৃত্তি করব। এ বইয়ের প্রথম কবিতা, যে কবিতার নামে বইটির নামকরণ করেছি, এ বইটির নাম দিয়েছি আর কত কাঁদাবে। প্রিয় বন্ধুরা, কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ, স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ। হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ছড়ায় ঘাম, রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে, হায়রে স্বাধীনতা, এমন স্বাধীন পেলাম আমরা, কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু হয় দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ। দেখছে কিন্তু সব লোকে, বলছে না কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা। প্রিয় বন্ধুরা, আমার কবিতা শুনে কেউ মনে করবেন না যে তাহলে কি কবি স্বাধীনতার বিরোধী। না বন্ধুরা, আমি স্বাধীনতার বিরোধী না, আমি স্বাধীনতার পক্ষে, শুধু পক্ষে নয়, এ দেশটাকে আমি এত ভালোবাসি, আমার নিজের জীবনের থেকে, আমার স্ত্রী পুত্র সন্তান সন্তনি সংসার সব কিছুর থেকে এই দেশটাকে আমি অনেক বেশি ভালোবাসি। এজন্য এদেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ, একটি লাল সবুজের পতাকা। আসুন না, আমি আমার জায়গা থেকে বলছি, আমরা যারা এই দেশের মানুষ, তারা এই দেশটাকে ভালোবাসি, আগামী প্রজন্মের জন্য ভালোবেসে এই দেশকে তাদের জন্য কিছু করে যায়, এটাই আমার প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার এই বইটির যাত্রাটা শুরু হলো কিভাবে, যদি একটু শুনতে চাই। আসলে যাত্রাটা শুরু হয়েছে, আমি যখন একেবারে বেকার, আমার কর্ম নাই, আমার ব্যবসা ছিল, ব্যবসাগুলো করোনায় সময় আমার ব্যবসাগুলো গুটিয়ে যায়, ব্যবসাগুলো বন্ধ করতে বাধ্য হই। তো বেঁচে থাকার জন্য রিজিক তো প্রয়োজন, কি করব আর। তখন আমি বইগুলো নিয়ে গাড়িতে উঠে বিক্রি করি, যে দেখি এর থেকে কিছু মুনাফা আসে কি না। এটা থেকেই শুরু হয় আমার। তো অনেকে আমাকে এই সময় বাধাও দিয়েছে যে এখন কেউ বই পড়ে না, আপনি গাড়িতে যে বই বিক্রি করতে পারবেন না। তারপরে আমার মনের ভিতর যে একটা দৃঢ় বিশ্বাস ছিল, আত্মবিশ্বাস ছিল যে না, আমি বই বিক্রি করতে পারবো। এই চিন্তা চেতনা থেকে নিয়েই আমি শুরু করি বই গাড়িতে উঠে হকারি করে বই বিক্রি করা। আসলে 1 মাসে এই পর্যন্ত আমি এই 3 বছর ধরে বই বিক্রি করি। সবসময় তো একরকম হয় না,
আমি এটা তো স্বাভাবিক, সবসময় তো আর এক হবে না, কিন্তু বিষয়টা হচ্ছে সর্বোচ্চ 1 মাসে কত টাকা বই সেল করেছেন বা বাসে হকারি করে বিক্রি করেছেন? সর্বোচ্চ আমি বিক্রি করেছি, সর্বোচ্চ একবারই পেয়েছিলাম 1 মাসে 1 লক্ষ টাকার বই বিক্রি করেছি। মানে আপনি হকারি করে 1 মাসে 1 লক্ষ টাকার বই বিক্রি করেছেন? 1 লক্ষ টাকার বই বিক্রি করেছি, সেটা 1 মাসে, 3 বছরের ভিতরে 1 মাসে হয়েছিল। এরকম কিন্তু সবসময় হয় না। দর্শক যেমনটি শুনছিলেন, হকার যে আজাদ তিনি যেমনটি বলছে 1 মাসে তিনি এই বইটি 1 লক্ষ টাকার বই বিক্রি করেছে শুধু হকারি করে বাসে। আমরা আপনার কাছে শুনবো। দর্শক কথা বলছিলাম কবি আজাদের সাথে, শুনবো আমরা তার ফ্যামিলি সম্পর্কে। আপনার ফ্যামিলিতে কে কে রয়েছে, মূলত আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে যদি একটু বলতেন? আমার ফ্যামিলিতে আছে, আমি এখানে ভাড়া থাকি, আমার ফ্যামিলিতে 4 জন সদস্য, আমার 1 ছেলে 1 মেয়ে, আর আমার স্ত্রী, আমি। মা আছে বাড়িতে থাকে, বাবা দুনিয়াতে নেই, বাবা মারা গেছেন। এই হলো আপনার যেই হকারি করে যে ইনকাম, তার উপরেই কি পুরো ফ্যামিলি চলে? হ্যাঁ, তার উপর দিয়েই আমাকে চলতে হয়। দর্শক কথা বলছিলাম হকার আজাদের সাথে, তিনি যেমনটি বলছিলেন তার যে ঘটনা বা তার যে বই বিক্রেতার ঘটনা, তেমনটি তিনি বলছিলেন।